সো ফাইনালি গাইস আমি পৌঁছে গেলাম কেদারনাথ মন্দির। তো আজকের পর্বে থাকছে কেদারনাথ পৌঁছানোর পুরো গল্প। আমরা কিন্তু গাইস ডেলি রাত্রেবেলা করে বসে উনো খেলতাম, তার সঙ্গে কিন্তু আমাদের চলে আসতো ডেলি রাত্রেবেলা করে এনার্জি বুস্ট আপ করানোর জন্য এই দেখতে পাচ্ছ হলুদ দুধ। গুড মর্নিং এভরিওয়ান, ইটস রাইড উইথ রাতুল। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো আজকে কিন্তু ডে 3 আর আমরা আজকে যাচ্ছি, যেটা মেন রিজন তোমাদেরকে জানিয়েছিলাম সেটা হচ্ছে কেদারনাথ। তো আমরা সব ভাইরা সবাই রেডি হয়ে গেছেন, পুরো প্যাক আপ ডান। এই যে দেখতে পাচ্ছ এই লাগেজেসগুলো আমরা নিয়ে যাবো, এটা রেডি। ওটা হচ্ছে আমার ব্যাগ, আর এখানে এগুলো সব লাগেজেস আমরা হোটেলে রেখে দেবো। বিভাসকে দেখো পুরো স্টাইলে একদম। ভাই কোথায় যাবে তুই? ট্রেকিং করতে না ঘুরতে? আমাদের দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার দেখে মনে হচ্ছে আমি বিন্দাস করতে পেরে গেছি। তো যাই হোক, এখন আমি ওকে, আর কিছু মেডিসিনস ছিল ওগুলো নিয়ে নিয়েছি, আর এখন রওনা দেবো। তো কীভাবে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো চলো, ফলো করো আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো সবাইকে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমরা কিন্তু গাইস অনেক ভোরে উঠে গেছিলাম, দেখতেই পাচ্ছ ভিউটা দুর্দান্ত লাগছে। আমাদের যাত্রা শুরু হলো। আমাদের ড্রাইভার নিচেই ছিল, আমাদেরকে পিক আপ করলো রুদ্রপ্রয়াগ থেকে, দিয়ে আমাদেরকে ড্রপ করলো গুপ্তকাশিতে। আমাদের এইখানে নামার কারণ এতটাই জ্যাম ছিল যে আমরা এখান থেকে রেন্টে বাইক পেয়ে গেলাম মাত্র 100 টাকা পার হেডে, দিয়ে আমরা পৌঁছে গেলাম সোনপ্রয়াগে। এখানে আমি যে লাঠিটা দেখতে পাচ্ছ আমি চয়েস করছি, এটা করে আমরা চড়াই করব। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে যারা স্টে করে তারা পার্কিংয়ে গাড়ি রেখে যেতে পারে। আমরা এখান থেকে হেঁটে হেঁটে রওনা দিলাম। এইখানে তোমরা 2 হুইলার 4 হুইলার দুটোই পেয়ে যাবে, যেটা করে তোমরা পৌঁছে যাবে গৌরীকুণ্ড। আমরা সবাই এখান থেকে প্রায় হাঁটা চলা শুরু করলাম, আর আমার বন্ধুরা যারা ছিল তারা আমার পিছনে, কেউ সামনেও ছিল। তো কিছুক্ষণ হাঁটার পর আমার বন্ধুরা সবাই বলল যে এখান থেকে আমরা গাড়ি নিয়ে গৌরীকুণ্ড অবধি যাওয়া যাক। গাড়ি থেকে নেমে জাস্ট আমি ফ্রুট স্যালাড খেলাম মাত্র 30 টাকায়। আর এখানে আশেপাশে প্রচুর দোকানপাট পাবে, আর দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে। হর হর মহাদেবের নাম করে আমাদের যাত্রা শুরু করলাম। এখান থেকে দেখতে পাচ্ছ শয়ে শয়ে যাত্রী যাচ্ছে। আমাদের যাত্রা এবার এখান থেকে শুরু হলো। আমরা সবাই এখান থেকে রওনা দিলাম। এইখানে নিচে এখন গরম লাগছিলো, তো আমরা জ্যাকেট খুলে দিয়েছিলাম, কিন্তু উপরে কিন্তু প্রচুর ঠান্ডা। জ্যাকেট অবশ্যই হাতে করে নিয়ে যাবে। সো গাইস, এবার ভিড়টা দেখো একবার। সামনে দেখতে পেলাম ভৈরব বাবার মন্দির। এরকম রাস্তায় রাস্তায় অনেক ওয়াটারফলস দেখতে পাবে তোমরা। ধসের জায়গাগুলোও আমরা ক্রস করলাম, ভয় লাগছিল খুবই। আর দেখতে পাচ্ছ এখানে যা সিনারি, ভাই কিছু বলার নাই, এত সুন্দর লাগছিল। সেই পাহাড়ের পিছনেই কেদারনাথ মন্দির দেখা যাবে। কখন এটারই অপেক্ষায় ছিলাম। আর আস্তে আস্তে আমরা আগেও যাচ্ছিলাম। রাস্তার ধারে ধারে এরকম ব্যারিকেডস রয়েছে, খুবই ভালো লাগছিল যে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এক জায়গায় দাঁড়ানোর পর শুনলাম এই পাহাড়টার পিছনেই হচ্ছে কেদারনাথ মন্দির। আমরা খুশির ঠিকানা ছিল না। তো এখানে দেখতে পেলাম শয়ে শয়ে লোকে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদেরকেও দেখতে পাচ্ছ যে আমরা জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর যারা এই খচ্চরে করে যাত্রা করছো, এইখানেই শেষ হবে, কারণ এই জায়গাটা লাস্ট পয়েন্ট। তোমাদেরকে এখান থেকে হাঁটতেই হবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর যত আগাচ্ছি মনের যে খুশিটার ঠিকানা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমরা সবাই খুবই খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম, আর অনেকটা এক্সস্টেড হয়ে গেছিলাম, কারণ এত দিন পর এতক্ষণ ধরে ট্রেকিং করলাম। মানে এটা আমাদের ফার্স্ট টাইম এরকম এত বড় ট্রেকিং। তোমাদেরকে বলে দিই, ওখানে কিন্তু লেখা থাকে 18 কিলোমিটার, বাট আমার ওয়াচে দেখালো প্রায় আমরা 23 কিলোমিটার ওয়াক করেছি। কেদারনাথে থাকার কিন্তু প্রচুর অপশানস রয়েছে। তোমরা যদি রাতে যারা থাকতে চাও, এখানে টেন্টস পেয়ে যাবে, যেগুলো মাত্র 500 টাকা থেকে শুরু। হোটেলসও আছে, হোটেলস একটু কস্টলি হবে। এবার আমরা এই ব্রিজটা ক্রস করে যখনই দেখতে পেলাম কেদারনাথের সেই চূড়াটা, আমার মনের ভিতরে যা চলছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি রীতিমতো কেঁদে দিয়েছিলাম, সত্যি বন্ধুরা, আমি কেঁদে দিয়েছিলাম। কারণ আমার হেঁটে হেঁটে এই পথটা অনেক দিনের স্বপ্ন ছিল, আর স্বপ্নটা যখন পূরণ হলো, আমি এখানে পৌঁছিয়ে আমি রীতিমতো কেঁদে দিয়েছিলাম। সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর দেখতে পাচ্ছ কেদারনাথের চূড়াটা, এখান থেকে আর ভিড়টা দেখো গাইস, বোঝাতে পারবো না এর এক্সপিরিয়েন্সটা। তোমরা যদি না এখানে যাও,
যাও একবার গিয়ে দর্শন করে আসো বাবার মন্দিরে। আমি এখানে দেখলাম শয়ে শয়ে লোকে পূজার জন্য ওয়েট করছে, আর আমি ভুলে গেছিলাম যে আমাকে গিয়ে হোটেলে উঠতে হবে। আর আমার যে হেঁটে আসার যে ক্লান্তিটা পুরোটাই মিটে গেল এখানে আসার পর। দেখতে পাচ্ছ কেদারনাথ, আর এখন -1 ডিগ্রি, কথা বলতে পারছি না। তো এখন হোটেলে যাবো, যে তোমাদেরকে বাকিগুলো দেখাচ্ছি। सजदा झोलाते डोरा शिव जी नु सजदा झोलाते डोरा गौरा नु सजदा तुशाला ओ भोले बाबा। আমরা জাস্ট ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমি এতটা এক্সাইটেড ছিলাম যে হোটেলে যে ভিডিও করতে হবে সেটাও করতে পারিনি। তোমাদেরকে সকালে উঠে অবশ্যই দেখাবো। তো আমি ভিতরে চলে গেলাম পুজো করতে। এখানে কিন্তু বিশাল বড় লাইন লাগে। আমরা কিন্তু ভিআইপি টিকিট কেটেছিলাম মাত্র 2200 টাকাতে, যেটা আমাদের ঠাকুরমশাই কেটেছিল। এই হচ্ছে লাইন, আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে আগিয়ে গেলাম। আর তোমাদেরকে টেম্পারেচারটা বলি, -4 ডিগ্রি। -4 ডিগ্রিতে আমরা দেখতেই পাচ্ছ এতটা অবস্থা খারাপ ছিল, কিন্তু তা সত্ত্বেও এই কেদারনাথের যে যাত্রা মানে সফল হলো, যখন আমরা কেদারনাথের মন্দিরের ভিতরে প্রবেশ করে যখন সেই পবিত্র জলটা মাথায় ঢাললাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও করতে পারিনি। তো বাইরে এসে আমরা প্রসাদ নিলাম, এরকম পুজো করলাম। রাত্রে এত ঠান্ডা ছিল মানে কিছু বলার নাই। আমরা 2-3টা জ্যাকেট পরে তার উপর কম্বল নিয়ে ঘুমিয়েছিলাম। এবার তোমাদেরকে রুম থেকে বেরিয়ে বাইরের ভিউটা দেখাই। দুর্দান্ত ছিল। তোমরা যদি এই রুমের ডিটেলস নিতে চাও, আমি নিচে আমাদের যে এজেন্ট আছে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারো। ফুল ট্রিপ ফুল প্ল্যান তোমাদেরকে করে দেবে। আর দেখতে পাচ্ছ গাইস, সেই দুর্দান্ত ভিউ, এখানে কোনো কমেন্ট করারই নাই। একদম আমি চুপচাপ ছিলাম, দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর সবাইকে অনেককে আমি ভিডিও করে দেখিয়েওছি এখান থেকে। নিচে দেখতে পাচ্ছ শয়ে শয়ে লোকে লাইনে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে পূজা করার জন্য। এটা নর্মাল পুজোর লাইন। এবার পিছনে দেখতে পাচ্ছ হেলিকপ্টার নামছে। তো এখানে কিন্তু দুটো হেলিপ্যাড রয়েছে, একটা ভিআইপি একটা নর্মাল, আর ওই উপরে ভৈরব বাবার মন্দির। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজুদ রাতুল। সো দিস ইজ আওয়ার রুম। দেখছো যে আমাদের রুমটা এরকম ধরনেরই ছিল, বাট মেসড আপ হয়েছে বলে তোমাদেরকে দেখাচ্ছিল, বাট দেখাবো অবশ্যই। সো রুমটা আমরা এরকমই পেয়েছিলাম। আর এটা হলো বাথরুম। এ হচ্ছে আমাদের অরিজিনাল রুমের অবস্থা, দেখতে পাচ্ছ। কারণ আমরা 7-8 জন ছিলাম এখানটাতে, একদম কন্ডিশন খুবই খারাপ। সো কালকে রাত্রে তো তোমাদেরকে পুজো দেখালাম আর একটা লাইভও করেছিলাম। আর আজকে সকালবেলা কিছু রিলস বানাবো, সেগুলো আপলোড করব। দেখো, এনজয় করো। তো আজকের পার্ট আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আর একটা কোনো পার্ট নিয়ে। তো টাটা, বাই বাই, সি ইউ সুন।